আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনি হয়তো সূরা ফালাক পড়তে পারেন না, অথবা মুখস্থ নাই, অথবা মুখস্থ আছে ঠিক কিন্তু সহি শুদ্ধ করে পড়তে পারেন না। আপনার কি জানা আছে যে কোন জায়গায় কোন শব্দে আপনি ভুল করতেছেন? এজন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, যাতে করে আপনার এই ভুলগুলো শুদ্ধ হয়ে যায় এবং যদি আপনার মুখস্থ না থাকে মুখস্থ করতে পারেন। তো চলুন আমরা কথা না বাড়িয়ে শুরু করে দেই। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق. قل পড়েন قل কফ লাম্পেশ উল, এটা কিন্তু বড় উল। এরকম যদি আমরা না পড়ি তাহলে কিন্তু অর্থ পরিবর্তন হয়ে যাবে। যদি আমরা পড়ি কুল মানে ছোটো কাপ দিয়ে মধ্যখান পেছানো কাপ দিয়ে, তাহলে হবে না। উল আউযু বি, আউযু বি, এটা হচ্ছে হামজা জবর আ, আ। এটা হচ্ছে আইন ওয়াও পেশ ও। উভয়টার উৎপত্তি স্থল কিন্তু ভিন্ন। এই হামজাটা উচ্চারিত হয় গলার শুরু থেকে, আর আইনটা উচ্চারিত হয় গলার মাঝখান থেকে। এটা হয় আ, হামজা জবর আ, আ। আর এটা আইন ওয়াও পেশ ও, ও। এটা একটু চাপ দিয়ে হয়। জাল পেশ জো বাজের বি, আউযু বি, পড়েন আউযু বি। কুল আউযু বি, আবার কুল আউযু বি রব্বিল ফালাক, রব্বিল ফালাক। র বা জবর রব, বা লামজার বিল, রব্বিল ফালাক। কাফে আমরা যেহেতু অক্ফ করবো, এই জন্য এই কাফটা যদিও জের ফালা কি হওয়ার কথা ছিল, কিন্তু এই কাফে আমরা থামবো, এই জন্য এটা জজমে পরিণত হবে, সাকিন হয়ে যাবে, কাফ সাকিন। قل أعوذ برب الفلق, আবার قل أعوذ برب الفلق من شر من شر মিম নুনজের মিং, শিন রাজ বা শার রাজের রি, শার রি। এটা দেখেন নুন সাকিনের পরে শিন আসছে, শিন হলো ইখফার অক্ষর। তো নুন সাকিন অথবা তানবিনের পরে ইখফার কোনো অক্ষর আসলে এই নুন সাকিন অথবা তানবিনকে নাকের ভিতর গুন্না করে 19 কারের মতো, বাংলা 19 কারের মতো গুন্না করে উচ্চারণ করতে হয়। এজন্য মিং, এই যে আমি করে একালিফ গুন্না করলাম, এটাই ইখফা গুন্না, ঠিক আছে? একালিফ। মিং শাররি, শাররি, অনেকেই শাররি পড়েন, শাররি এর আগে পুর করেন না, শাররি না, এটা শাররি, শাররি। আশা করি বুঝতে পেরেছেন। মিং শাররি মা খালাক, মা খালাক। মিম আলিফ জবর মা, জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ আলিফ টান। খালাক, হরকত যদি থাকে শেষে, তাহলে এটা জজমে পরিণত হয়ে যায়, অর্থাৎ জবর জের পেশ অথবা দুই জবর দুই জের দুই পেশ হলে, তখন আমরা যদি এগুলোতে অক্ফ করি তামি, তখন এটা জজমে পরিণত হয়ে যায়। এটা আপনারা খেয়াল করবেন। মিং শাররি মা খালাক, আবার
من شر ما خلق ومن شر এই যে নুন সাকিনের পরে শিন আসছে আবার ইখফা হয়েছে غاسقين ومن شر غاسق غين আলিফ জবর জবর এবং পাশে খালি আলিফ এক আলিফ টান আর সিকিন তানবিনের পরে হামজা আসছে দেখেন এই হামজাটা এজহারের অক্ষর নুন সাকিন অথবা তানবিনের পরে এজহারের কোনো একটা অক্ষর আসলে তখন ওই নুন সাকিন এবং তানবিনকে স্পষ্ট করে গুন্না ছাড়া পড়তে হয় কাফ দুইজের ইন হামজাজের ই غاسقين إذا وقب সবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ ومن شر غاسق إذا وقب ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات ومن شر এই রা জেরে এই রায় নুনকে ধরবে রা নুন জের রিন নুন ফা জবর নফ ফা আর জবর ফা নফ ফা সা খারা জবর সা নফাসাতি এটা নফা এখানে কিন্তু নাখফা নাই নাখফাসাতি এরকম না নফাসাতি ভালো করে লক্ষ্য রাখবেন এরা কিন্তু অনেকেই ভুল করেন এখানে নাখফাসাতি এরকম পড়েন আর এই নুনে গুণা করতে হবে নুনে মিমে তাসদীদ গুণা করা ওয়াজিব এই জন্য যেমন শাররিন এই যে করলাম এটা হলো গুণা শাররিন নাফাসাতি এরকম ওয়ামিন শাররিন নাফাসাতি সা খারা জবর সা পাতলা হবে তো আপনারা অনেকেই এটা কিন্তু শুদ্ধ করে পড়তে পারেন না তো আবার আমার সাথে পড়েন ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকদ ومن شر النفاثات في العقد পুরোটা একসাথে আবার ومن شر النفاثات في العقد ومن شر حاسد ومن شر حاسد তানবিনের পরে হামজা আসছে আগের মতো অতএব এখানে এজহার হয়েছে স্পষ্ট করে পড়তে হবে ইযা হাসাদ ومن شر حاسد إذا حسد ومن شر حاسد
إذا حسد সূরা ইখলাস একবার পড়ে দেই قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد প্রিয় দর্শক, আশা করছি শিখে নিতে পারছেন। তো এই ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর পরবর্তী কোনো ভিডিও পাওয়ার জন্যে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনার কোনো কমেন্ট থাকে, কোনো সূরার মশক করার দরকার পড়ে, তখন আপনি কমেন্ট করে জানাতে পারেন। আপনার কথা অনুযায়ী আমি সেই মশকের সূরা আনার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকে পর্যন্ত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।